26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং 5 দফা দাবিতে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল নতুন বাজার ভাটারা থানার সামনে যে নতুন বাজার সড়কটি রয়েছে সেটি ব্লকের কর্মসূচি এবং তারা সকাল 8:30 থেকে এখন পর্যন্ত তারা ব্লকের কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ভাটারা থানা পুলিশ অর্থাৎ পুলিশের সাথে কথা হয় এবং তারা বলছেন যে তারা শিক্ষার্থীদের বলছেন যে কোনোভাবে আলোচনা আসার জন্য এবং শিক্ষার্থীরা বলছেন যে যেই 26 শিক্ষার্থীদেরকে কোনো রকম আলোচনা ছাড়াই বহিষ্কার করা হয়েছে সেরকমভাবে তাদেরকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য এবং তারা শিক্ষার্থীরা আমাদেরকে এটিও জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আগামীকালকে থেকে তাদের যে ব্লকের কর্মসূচিটি রয়েছে সেটি আসলে তারা চালিয়ে যাবেন। দর্শক, এখন পর্যন্ত আসলে এই যে নতুন বাজারের ভাটারা থানার সামনে যেই সড়কটি রয়েছে শিক্ষার্থীরা সকাল 8:30 থেকে অবস্থান কর্মসূচি তারা 8:30 থেকে তারা তাদের যে ব্লকেট কর্মসূচি রয়েছিল সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের যে সহপাঠীদের যে বহিষ্কার করা হয়েছে সেই বিষয়ে তারা আসলে কথা তারা তাদের দাবি নিয়ে তারা আসলে রাস্তা অবরোধ করে রেখেছিলেন এবং এতে করে কিন্তু দুপাশে যান চলাচলে ব্যাপক যান চলাচলের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং তারপরে পুলিশ যখন তাদের উপর লাঠিচার্জ করে তখন তারা ঠিক রাস্তার উপর বসে তারা আবার আন্দোলন করে এবং কিছুক্ষণ এবং তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু তারা যেখানে বসে আন্দোলন করছিলেন অর্থাৎ নতুন বাজার সড়কে তারা কিন্তু সেখানে আসেন এবং বিতর্কিত কিছু বিষয় এখানে একেবারে ঠুনকো বিষয়টা এটা হলো ফেসবুকে ইউআইইউর বিরুদ্ধে আপনার লেখালেখি এবং কমেন্ট তারপরে কিছু মন্তব্য করার জন্য একেবারে আমি নিজেও দেখছি আপনি এই কারণগুলো তুলে ধরে আপনার তাদেরকে বহিষ্কার করছে 26 জনকে। এটা আসলে মানে আমার এটা কোনোভাবেই তাসামু হয় না, এটা আমার বুঝে আসে না যে শুধুমাত্র ফেসবুকের পোস্ট বা কমেন্টের উপরে ডিপেন্ড করে 26 জন ছাত্রের জীবন পুরো একবার ধ্বংস করে দিচ্ছে। অনেক ছাত্র আছে আপনার মনে করেন যে 4th ইয়ারে অথবা আপনার 3য় বর্ষে এরা পড়তেছে, তো এরা কোথায় যাবে এখন এই জায়গাগুলোতে? ওনারা বলতে সময় নিতে চাচ্ছে আর কি, কালক্ষেপণ করতে চাচ্ছে। তো ছাত্র আন্দোলন করে যাওয়ার এখানেই আন্দোলন করবে কালকে ওটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলবে, কালকে আবার এই যথারীতি এরকমভাবে আন্দোলন চলবে 5টা পর্যন্ত। দর্শক, আসলে শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে, তারা বলছেন যে শিক্ষকরা আসলে এই বিষয়টি তাদের মধ্যে আলোচনা করে কিন্তু আসলে তখনই শিক্ষার্থীদের কাছে একটি বার্তা আসবে হয়তো যে তাদের যে সহপাঠী রয়েছেন 26 জন শিক্ষার্থী রয়েছেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে তারা তখন কিন্তু তারা বলবেন এবং দর্শক, আমি একটু আপনাদেরকে আমরা এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং শিক্ষার্থীদের যেই যৌক্তিক দাবি সেই দাবিকে সমর্থন জানিয়ে আমরা আজকে শিক্ষার্থীদের পাশে সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচিতে আমাদের নেতাকর্মীরা এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সেখানে উপস্থিত রয়েছেন। আমরা শুরু থেকে যদি একটু আপনাদেরকে বলি যে মানে খুবই সামান্যতম একটা কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে ভোগান্তির একটা পরিক্রমা আমরা ইউআইইউ ইউনিভার্সিটির মাধ্যমে এইটার একটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পেয়েছি। যে শুরু থেকে যদি আমরা দেখতে পাই যে একটা মেয়ের তার বাবা মারা যাওয়ার কারণে তার পরীক্ষা দেওয়ার যে সুযোগ, সেই সুযোগকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেখানে একটি দায়িত্বশীলপূর্ণ আচরণ করার কথা, তারা অভিভাবকপূর্ণ একটা আচরণ করার কথা, কিন্তু তারা সেই বিষয়গুলোকে অভিভাবকের জায়গা থেকে দায়িত্বশীলতার জায়গায় পালন করার পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় একটি মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা মনে করি। তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে এখানে আছেন, একটি শিক্ষার্থীকে তার মূল্যবোধের ভিত্তিতে তাকে একটি পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করবে। কিন্তু যখন একটি নারী শিক্ষার্থীর তার পিতৃবিয়োগের কথা শুনেও যখন তাদেরকে পরিপূর্ণভাবে পরীক্ষা দেওয়ার এবং তাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে, এটা বহিষ্কার করা হয়েছে, ইনসাল্ট করা হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং তার ফলশ্রুতিতে ছাত্র সমাজ এবং তার সহপাঠীবৃন্দ যখন আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা সুষ্ঠু সমাধানে তখনই যেতে পারত, কিন্তু তারা কি করেছে, সুষ্ঠু সমাধানে না গিয়ে তারা এইটাকে
তাদের যেই বিশ্ববিদ্যালয়ের গাম্ভীর্যপূর্ণ এবং তাদের যে অহংকারপূর্ণ আচরণ এখানে পরিলক্ষিত হয়েছে, যেটা আমরা মনে করি যে জুলাই আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান, সেই অবদানকে নস্যাৎ করার একটি পরিপূর্ণ ষড়যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা আবারও জানাতে চাই, গত প্রায় 2 মাস ধরে ইউআই ইউনিভার্সিটি বন্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের যে সামাজিক রাজনীতিক বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, প্রত্যেককে পার্সোনালি ইমেল করে প্রায় 26 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকের আমরা যে পর্যায়ে এসে এখানে দাঁড়িয়েছি, সেখানে এসে তারা বলতে চাচ্ছে 5 জন শিক্ষার্থীকে তারা বহিষ্কার প্রত্যাহার করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই 5 জন শিক্ষার্থীর যে মুখের ভাষা, তাদেরকে যেভাবে একেবারে বলা যায় যে হোয়াইট পেপারে সিগনেচার নেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে ফার্দার কোনো প্রকার আন্দোলন তো দূরের কথা, কোনো সেকশন, কোনো সাবজেক্টও যদি না পায় তাহলে সেখানেও তাদেরকে পুনরায় বহিষ্কার করা হবে। তাহলে এই ধরনের একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে এই আচরণের পরিপ্রেক্ষিতে আজকে শান্তিপূর্ণ যেই একটি আন্দোলনের অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সকাল থেকে তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন তারা এখানে যে নগ্ন হস্তক্ষেপ করেছে, আমাদের নারী শিক্ষার্থীদের উপরে তারা যেভাবে নির্যাতন করেছে, আমাদের অসংখ্য ছাত্রকে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে। আমরা এই প্রশাসনের নগ্ন হস্তক্ষেপকে আমরা বিগত সময়ে ফ্যাসিস্ট আচরণের একটি স্বরূপ হিসেবে দেখতে পাচ্ছি। অনতিবিলম্বে যারা এই ফ্যাসিস্ট আচরণের মধ্যে এখনো রয়েছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। তারা ভুলে গেছে সেই 18 জুলাইয়ের কথা। আমরা সেই 18 জুলাইয়ের কথা আবারও স্মরণ করে দিচ্ছি। সেই এই বাড্ডার এই জায়গা থেকে শিক্ষার্থীদের সেই আন্দোলন গণ আন্দোলনে 5ই আগস্টে পরিণত হয়েছে। সুতরাং এই শিক্ষার্থীদের যে 26 জন শিক্ষার্থী, বর্তমানে 21 জন শিক্ষার্থীর যে বহিষ্কার আদেশ, এখানে অনতিবিলম্বে কোনো প্রকার কালক্ষেপণ না করে একেবারে নিঃশর্তভাবে এই দাবিকে আমাদের মেনে নেওয়া পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে এখানে অবস্থান করছি। আমরা ছাত্রদের পাশে রয়েছি। তাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো, আমাদের এখানে যে জনদুর্ভোগ, সেটার জন্য আমরা আমাদের যে জনসাধারণ রয়েছে তাদেরকেও আমাদের এই আন্দোলনে শরিক হয়ে এটাকে যাতে একটা বাস্তব রূপ দেওয়া যায় এবং শিক্ষার্থীদেরকে তাদের যৌক্তিক দাবি আদায়ে যেন তাদেরকে পরিপূর্ণভাবে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান এবং ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, আমরা সেই অবস্থান এবং দাবি জানিয়ে আজকের এই অবস্থানটুকু জানাচ্ছি। জি, আচ্ছা, কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে একটা বিবৃতি পাঠিয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীকে জিম্মি করে ইউআইইউ বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কিন্তু আপনি কিছুক্ষণ আগেই বললেন যে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে এই শিক্ষার্থীদেরকে মানে বৈষম্যের শিকার করে রাখছে, এর কারণেই তারা আন্দোলন করছে। বিষয়টা আপনি কিভাবে স্পষ্ট করতে? জি, এখানে আমরা যদি দেখতে পাই আসলে এই আন্দোলনের রূপটা কিন্তু আজকের এই পর্যায়ের কয়েকজন 26 জনের আন্দোলনের রূপ না। এখানে যখন একজন শিক্ষার্থীকে জিম্মি করে তার পরবর্তী সময় এখানে একেবারে সিগনেচার নিয়ে, এখানে কয়েক হাজার শিক্ষার্থী সিগনেচার নিয়ে তাদের মতামতকে সামনে রেখে এখানে সবার পরিপূর্ণ অংশগ্রহণ থেকেই এই দাবি আদায়ের জন্য চেষ্টা করা হচ্ছে এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যখন এই দাবি আদায়কে সমর্থন না জানিয়ে কিন্তু তারা এটাকে তাদের যেই অহংকারপূর্ণ আচরণ আমরা এখানে দেখেছি, দায়িত্বশীলতাপূর্ণ আচরণের পরিবর্তে তারা এটাকে তাদের একটা ইগোর জায়গা থেকে এই সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখছে বলে আমরা মনে করছি। আমরা এখনও যদি এই সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় একটা অভিভাবকপূর্ণ জায়গা, তারা তাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে ডাকুক, তারা তাদেরকে বুঝিয়ে বলুক তাদের যে গ্যাপগুলো রয়েছে তার জন্য তারা তাদেরকে শাসন করুক, কিন্তু তার মানে এই না যে আপনি তাদেরকে তাদের মুখ বন্ধ করে দিয়ে ঈদের আগ মুহূর্তে তাদেরকে পার্সোনালি লেটার পাঠিয়ে তাদেরকে বহিষ্কার করে দিবেন। কখনো বিশ্ববিদ্যালয় অভিভাবকপূর্ণ আচরণ হতে পারে না। আমরা মনে করছি এটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে ডাকুক, তাদের বিষয়গুলো উপস্থাপন করুক, তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হোক, কিন্তু এভাবে তাদেরকে জিম্মি করে এই শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার কোনো অধিকার কোনো ইউনিভার্সিটিকে দেওয়া হয়নি। উল্টো ইউআইইউ কর্তৃপক্ষ তারাই তো বলছেন যে মৌসুমে কিছু শিক্ষার্থী এই হাজার হাজার অন্য যারা শিক্ষার্থী আছে
তাদেরকেই আসলে জিম্মি করে রাখছে। তো সেক্ষেত্রে না, জি জি, বিবৃতিটা তারা কিছুক্ষণ হ্যাঁ, আগেই কিছুক্ষণ আগে তারা বিবৃতি দিয়েছে, কিন্তু আমাদের কাছে তার মানে কি এই বিবৃতিটাকে আপনারা ভুয়া বলছেন? আমরা এই বিবৃতিটাকে শুধুমাত্র একটা আর্টিফিশিয়াল মিডিয়া প্রসেস মনে করছি আমরা, এর ব্যতিক্রম আমরা কিছু মনে করছি না। তারা শুধুমাত্র যদি এই কথা বলতে পারতো, আরও 3-4 দিন আগেই আন্দোলনের কথা বলা হয়েছিল, তখনই তারা শিক্ষার্থীদেরকে ডেকে এটা যৌক্তিক সমাধান করতে পারতো, কিন্তু তারা সেই সমাধানে না গিয়ে আজকে যখন আন্দোলনে এখানে আসা হয়েছে, এখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এইটাকে তারা সমাধানের চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ আগেও আমাদের দায়িত্বশীল পুলিশ প্রশাসনের সাথে বসার চেষ্টা করেছি, পুলিশ প্রশাসন আমাদের দাবির সাথে পরিপূর্ণভাবে একমত, এবং তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তারা একতরফা এবং একপাক্ষিকভাবে তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকেই এখানে সবার উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। একমত হলে তাহলে আবার আপনাদের সাথে মানে শিক্ষার্থীদের উপরে কেন আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানিয়েছি, যদি আমাদের যেই প্রত্যাহারের দেশ, যেই বহিষ্কারের দেশ, সেটা যদি আজকে উদ্যোগ করা হয়, আমরা সেই মুহূর্তে আমাদের আন্দোলনকে এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে এখানে শেষ করে দিব। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে, আমাদের শুধুমাত্র দাবি এইটাই। আমরা এখানে কোনো প্রকার জনদুর্ভোগ এবং কোনো প্রকার এখানে মানুষের ভোগান্তি হোক, এটা আমরা কখনোই চাই না। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে শুধু এতটুকুই বলতে চাই, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি আদায়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দায়িত্বশীলের জায়গা থেকে তারা সমাধান করবে, এবং তাদেরকে তাদের প্রত্যাহারের বহিষ্কার প্রত্যাহার করে তারা ইউনিভার্সিটিতে তাদের পাঠদানের সুযোগ করে দিবে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? জি, আমি জাহিদুল ইসলাম, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত আছি। ধন্যবাদ।